তো আসসালামু আলাইকুম। আজকে জার্মান গ্যালাক্সি এর সর্বপ্রথম একটি ক্লাসে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো সকলে একটু মিউট রাখিয়েন। তো একটি ভাষা শিখতে গেলে সর্বপ্রথম তার যে বর্ণমালাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো দেখেন জার্মান ভাষার বর্ণমালাগুলো খুবই সহজ। কারণ হচ্ছে ছোটবেলা থেকে আপনারা দেখতেছেন। এই বর্ণমালাগুলো দেখতে ঠিক ইংরেজির মতো। ইংরেজির মতো দেখতে কিন্তু তার উচ্চারণগুলা মানে একদমই ডিফারেন্ট। উচ্চারণগুলা খুবই ভিন্ন। কিছু জায়গায় মিল আছে, কিছুটা মিল পাবেন। কিন্তু এটার উচ্চারণ ভিন্ন। তবে আপনারা ইংলিশের সাথে কখনোই এটা মিলাবেন না। জার্মান ভাষাকে ইংরেজির সাথে কখনোই তুলনা করবেন না। এটা ইংরেজি একটা আর জার্মানি আরেকটা। তো চলেন আজকে আমরা জার্মান আলফাবেট গুলো দেখি, তার ভালো খারাপ দিকগুলো তারপর বিবেচনা করব। তো ইংরেজিতে যেটা আমরা বলি বি সি ডি, সেটাকে আসলে জার্মানরা বলে আ। যেটাকে আমরা ইংরেজিতে বলি জার্মানরা বলে আ। যেটাকে আমরা ইংরেজিতে বলি বি, জার্মানরা সেটাকে বলা হয় বে। তারপরে সে ডে, অর্থাৎ ইংরেজিতে যেগুলো আপনি পড়েছেন সি ডি ই, সেখানে সি সেটাকে বলা হয় সে। তারপরে ডি এটাকে বলে ডে, এটা ইংরেজিতে যেটা ডি এটা জার্মান ভাষায় ডে। তারপরে একটা ব্যতিক্রম, দেখেন সেটা কিরকম। ইংরেজিতে আপনি পড়ছেন ই, এটা আসলে হবে জার্মান ভাষায় এটাকে বলা হয় এ। তারপরে আছে এফ, এটা দেখেন এটা মিল আছে। জার্মানে এটাকে বলা হয় এফ, ইংরেজিতেও এটাকে বলা হয় এফ। তারপরে আছে ঘে, দেখেন এটা সম্পূর্ণই ডিফারেন্ট। না ইংলিশ, একদম জার্মান। জার্মান ভাষায় এটাকে বলা হয় গে, ইংরেজিতে বলি আমরা কি জি, জি। আর জার্মানে এটাকে বলা হয় গে। দেখেন আমি পাশাপাশি বাংলাটাও রেখে দিছি যেন আপনারা বাসায় নিজে নিজে দেখলে পড়তে পারেন। এখন জার্মান ভাষাটা হচ্ছে সম্পূর্ণ একাকিত্বে আপনি যতটুকু দিতে পারেন আপনার বেস্ট, আপনি একাকিত্বে শিখতে হবে। এটা আসলে শিখা যায় না, ভাষাটা আসলে আয়ত্ত করতে হয়। আপনি যদি বলেন আপনি শিখবেন, তাহলে শিখা আসলে শিখার একটা লিমিট আছে। ভাষা শিখার আপনার লিমিটের মধ্যে হয়ে যাবে। তো আপনি যদি এটা আয়ত্ত করেন, খুব ভালোভাবে আয়ত্ত করেন, একদম নেটিভদের মতো আয়ত্ত করেন, তাহলে ভাষাটা খুব ভালোভাবে শিখতে পারবেন। তো অনেকে আছে যে কমন একটা সমস্যা, সেটা হচ্ছে যে ভাই, একটা কমন সমস্যা তারা বলবেই যারা আইনসের স্টুডেন্ট আছে, যে ভাই যখন আমি জার্মান রিডিং পড়তে যাই, বুঝেন কথা, যখন রিডিং পড়তে যাই তখন একটা সমস্যা হয়, আমি জার্মান অনুযায়ী সিলেবল অনুযায়ী অনুবাদ করতে পারি না বা পড়তে পারি না। দেখা যায় যে এটা হচ্ছে বে, এটাকে আমি বি বলে ফেলি। এটা হচ্ছে সি বা সে, এটাকে আমরা সি বলে ফেলি। কারণ 12 বছর ধরে ইংরেজি পড়তেছি, ওয়ার্ড গুলা দেখতেছি। এখন হঠাৎ করে এসে এগুলোর উচ্চারণ প্রনাউন্সিয়েশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো একটু অদ্ভুত লাগে, তাই না? নিজের কাছে একটু অদ্ভুত লাগে বা পড়তে গেলে অনেক সমস্যা হয়। সেজন্য আপনাদেরকে এক নিঃশ্বাসে সবগুলো ওয়ার্ড বলতে হবে। ঠিক আছে, তো চলেন আগে এগুলো শিখে নিই। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, এটাকে বলা হয় গে। আর এইচ, ইংরেজিতে যেটাকে বলা হয় এইচ, এটা জার্মান ভাষায় হচ্ছে হা। তারপরে হচ্ছে আই, ইংরেজিতে যেটাকে আপনি বলবেন আই, সেটা হচ্ছে ই। এগুলো আপনাকে মনে রাখতে হবে, ই। তারপরে হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম, এটা হচ্ছে যেটা আপনি ইংলিশে বলেন জে, এটাকে জার্মান ভাষায় বলে ইয়ট। এটাকে জার্মান ভাষায় বলে ইয়ট। তবে এটা যখন আপনি বইয়ের মধ্যে পড়বেন কিংবা কোনো ওয়ার্ডের মধ্যে পড়বেন, তখন এর উচ্চারণ দিবে কিছুটা ওয়াই এর মতো, ওয়াই। এই যে যেরকম এখানে দেখেন ইয়ট আ, ইয়া, ইয়া মানে হচ্ছে হ্যাঁ, কিন্তু এখানে দেয়া আছে ইয়ট, কিন্তু উচ্চারণটা হইতেছে ওয়াই এর মতো। ঠিক আছে, ইয়ট। তারপরে হচ্ছে কে, যেটা ইংরেজিতে কে সেটা জার্মান ভাষায় হচ্ছে কা, কা। তারপরে হচ্ছে এল, দেখেন এখানে এল, এম, এন, ও, এই চারটা জিনিস ইংরেজিতে যেরকম দেখছেন জার্মান ভাষায় ঠিক একই রকম আছে। তাদের কোনো উচ্চারণের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ এল, এম, এন, ও, এই চারটা জিনিস সেম থাকবে। হ্যাঁ, তবে পি এক্ষেত্রে কিছুটা, এই যে আপনি বলতেন ইংরেজিতে বলতেন পি, এখানে বলবেন পে, পে। তারপরে হচ্ছে কিউ, এটা হচ্ছে কু, কিউ কে বলবেন কু। তারপর হচ্ছে আর, এটা একটু সবার কাছে ইন্টারেস্টিং, বাইরে বলতো আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে আরটা। দেখেন আমরা যখন ইংরেজি যখন পড়তাম তখন টিচার বলতাম না টিচার, কিন্তু নেটিভ যারা আছে তারা কিভাবে বলে টিচার, শেষে যে আটটা আছে সেটা কিন্তু উজ্জ্ব থাকে। তো এখানে আটটা ঠিক এরকমই। এটা, এটাকে বলা হয় এর, এর,
একটা যখন মানুষ কিছু অদ্ভুত কোনো জিনিস শুনে তখন বলে না যে এই এই যে রিঅ্যাকশনটা আছে রিঅ্যাকশনটা হচ্ছে এর উচ্চারণ। ইংরেজিতে যেটা আর, জার্মান ভাষায় এটা হচ্ছে এর, এর। ঠিক এভাবে উচ্চারণ করবেন যে এর। তারপরে আসেন এস। ইংরেজিতে এটা এস, জার্মান ভাষায় এটা এস, তবে যখন আপনি বই পড়বেন, ঠিক আছে? তখন এটা উচ্চারণ হবে বর্গীয় জয়ের মতো। বুঝছেন? যখন আপনি বই পড়বেন তখন এর উচ্চারণ কিসের মতো হবে? বর্গীয় জয়ের মতো। তবে কিছু ক্ষেত্রে দন্ত্য মতো উচ্চারণ দিবে। কিছু ক্ষেত্রে দন্ত্য মতো উচ্চারণ দিবে, বেশিরভাগই দিবে বর্গীয় জয়ের মতো উচ্চারণ। তারপরে আছে টে। ইংলিশে যেটা বলেছেন টি, সেটা জার্মান ভাষায় হচ্ছে টে। কিছুটা ব্যতিক্রম, মানে এতটাও না, কিছুটা ব্যতিক্রম আছে। টে। তারপরে আসি উ। উ। এখন ইংরেজিতে আমরা কি বলেছিলাম? ইউ। এটা হচ্ছে উ। তারপর হচ্ছে ফাউ, একদম টোটাল চেঞ্জ। মানে এগুলো হচ্ছে টোটাল চেঞ্জ। ফাউ, এটা যেটা আমরা ভি পড়ছিলাম, ভি, সেটা হচ্ছে এখন ফাউ। এখন যখন আপনি হঠাৎ করে এত বছর 12-13 বছর আপনি ইংরেজি পড়ছেন, পড়ার পরে এখন আসছেন জার্মান শিখতে, এখন শোনেন এটা অর্থ হচ্ছে, এটা মানে হচ্ছে ফাউ। এর প্রনাউন্সিয়েশন কি? ফাউ। তো এটা আসলে পড়ার মধ্যে অবশ্যই একটা ভেজাল আপনার লাগবেই লাগবে। তো এটা নির্মূল করার একটাই উপায়, সেটা হচ্ছে এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে এ থেকে জেড পর্যন্ত জার্মানে প্রনাউন্সিয়েশন আপনাকে করতে হবে। আমি যদি বলি আ বে সে ডে এফ গে হা ই ইয়ট কা লুমেনু পে কু আর এস টি ইউ বি ফাও এক্স ইপসিলন জেড। ঠিক এভাবেই আপনাকে এক নিঃশ্বাসে সবগুলো বলতে হবে। যেদিন এক নিঃশ্বাসে বলতে পারবেন সেদিন মনে করবেন আর ভেজাল লাগবে না। মানে ইংরেজিটা টোটাল আপনাকে ভুলে যেতে হবে, না হলে কিন্তু আপনি এই যে পড়ার মধ্যে আপনি প্যাচ লাগাবেন, দেখা যায় যে ওয়ার্ড গুলো যখন পড়বেন তখন প্রনাউন্সিয়েশনটা ভালো করে করতে পারবেন না। Yo, সকালে ভালো উঠে যেতেন না? ভাইয়া একটু মিউট রাখিয়েন, কোথায় কিছু বলতে পাওয়া যাচ্ছেন? এটাই বউ, এটাই বউ 4-5 হাজার ভালো আর ভাই একটু মিউট রাখিয়েন। ও সরি সরি আচ্ছা, সরি। সমস্যা নেই, সমস্যা নেই। তারপর হচ্ছে ভে, যেটা আমরা বলেছিলাম ডবল ইউ, সেটা এখন কি করতে হবে? ভে। এখন ভে। তারপর হচ্ছে ইক্স। এক্স, ইক্স ইংরেজিতে বলেছিলাম এক্স, জার্মান ভাষায় ইক্স। তারপর হচ্ছে ইপসিলন। এটা যে আপনি ওয়াই পড়ছেন, ইপসিলন এটার ব্যবহার জার্মান ভাষায় মানে খুবই দুর্লভ, মানে নাই বললেই চলে, এরকম একটা অবস্থা। মানে খুবই কম এই ইপসিলনের ব্যবহারটা। এটা খুবই কম ইপসিলন। তারপর হচ্ছে সেট। এরপর হচ্ছে সেট, এটাকে আপনার জি এর মতো এর উচ্চারণ, আমরা যেরকম ইংলিশে জেড যেভাবে উচ্চারণ করতাম কথার মধ্যে, এটা মানে শব্দের মধ্যে, বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে এটা জেড এর মতো উচ্চারণ হবে, কিন্তু উচ্চারণ করতে হবে সেট। এটা স আসবে, একটা স। তো এগুলোর উচ্চারণটা কি একজন আনমিউট করেন, যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে পড়তে পারেন, সমস্যা নেই। যদি কারো ইচ্ছা থাকে সিলেবাস অনুযায়ী বা বানান করে প্রনাউন্সিয়েশন গুলো পড়বেন তাহলে পড়তে পারেন। যদি ভুল হয় তাহলে আমি দেখে দিতে পারবো, সমস্যা নেই। কেউ কি আছেন? কেউ কি পড়বেন? যদি পড়েন তাহলে বলেন, তাহলে পড়তে পারেন, সমস্যা নেই। আমি জানি আপনারা এতদিন A, সময় পাইছেন। হ্যাঁ, পড়েন পড়েন। হুম। A, B, হুম। C, D, সে ডে। A, F, A, F, হুম। G, H, গে I, হা। J, হুম। K, হুম। L, M, হুম। N, O, P, Q, R, S, T, U, V, V, X, Y, Z. সেট। হ্যাঁ, তবে এই যে খুব সুন্দর হইছে, ফ্যান্টাস্টিক। খুবই সুন্দর হইছে আপনার উচ্চারণগুলা। তবে এই যে এর, এই যে এখানে যে এর, ঠিক নেটিভদের মতো আপনারা এখন হয়তোবা যারা আগে শিখছেন বা যারা আগে নিজে, নিজে পড়ার ট্রাই করছেন তাদের উচ্চারণটা সুন্দর হবে। কিন্তু যারা আজকে ১ম পড়তেছেন তারা এটাকে এর, এর, এর এভাবে পড়েন। আস্তে, আস্তে দেখবেন সবগুলা জিনিসই ঠিক হয়ে যাবে। এখন হঠাৎ করে যেহেতু জার্মান শিখতেছেন, ইংরেজির মতো দেখতে শব্দগুলা এখন জার্মানে ভিন্ন প্রনাউন্সিয়েশন এ পড়তে হইতেছে। একটু কষ্ট হবে, কিন্তু আপনারা যখন নিয়মিত রিডিং পড়বেন, ঠিক আছে? নিয়মিত যখন রিডিং পড়বেন, আস্তে, আস্তে দেখবেন ইংলিশের প্রভাবটা কমে যাবে। জার্মান ভাষায় আপনি খুব ইজিলি পড়তে পারতেছেন। আর কেউ কি আছেন? কেউ কি পড়বেন? আমি পড়ি। হ্যাঁ, পড়েন, পড়েন প্লিজ। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, উ, পে, কু, আর, এস, টে, তারপর উ, ফাউ, ভে, এক্স,
upsilon, set. সেট। হ্যাঁ, তবে জার্মানদের মতো আমরা উচ্চারণ করতে না পারলেও এখন ঠাস করে পারবো না। কিন্তু আস্তে, আস্তে যখন আমরা ওয়ার্ড শিখবো, প্রতিটা ওয়ার্ড আমি জানি না আমার YouTube এ যে একটা ভিডিও আপলোড করেছি সেটা দেখছেন কিনা? একটু কষ্ট করে হলেও জানি যে ভিডিওটা তো ভালো হয়নি। একটু কষ্ট করে হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন। ঠিক আছে? উচ্চারণ অনেক বড় একটা খেলোয়াড় জার্মান ভাষা শিখতে গেলে। যখন আপনার উচ্চারণ ঠিক থাকবে, তখন আপনার কথা বলা অনেক সুন্দর হবে। আস্তে, আস্তে কথা বলা আপনি শিখতে পারবেন। ১, ২, ৩ এ তো কথা বলাটা আসবে না। তারপর ধরেন জার্মান ভাষায় ৪ টা ২৬ টা ওয়ার্ড। ইংরেজি যেরকম ২৬ টা ওয়ার্ড, জার্মান ভাষায় ২৬ টা ওয়ার্ড, তবে ৪ টা স্পেশাল ওয়ার্ড আছে। ৪ টা স্পেশাল কেস আছে যেগুলোকে বলা হয় umlaut। umlaut এবং ৩ টাতে umlaut আছে যেরকম umlaut, umlaut, umlaut। আর শেষেরটা হচ্ছে asset, এটাকে বলা হয় asset। এই asset এর মানে হচ্ছে ২ টা s, উচ্চারণ হবে ২ টা s এর মতো। অর্থাৎ আপনি লেখার ক্ষেত্রে আপনি ডিরেক্ট এই যে চিহ্নটা যেটা বিটা, ওই যে বিটা আলফা গামা আছে না? যেটা বিটার মতো দেখতে, আপনি যদি এটা লিখতে ইচ্ছা হয় আপনি এটা লিখতে পারেন, বা বরং মনে করেন এটা আমি লিখবো না, তো এটার বদলে আপনি লিখতে পারবেন ২ টা s। ২ টা s আপনি এটার বদলে ইউজ করতে পারবেন লেখার মধ্যে। তো এখন আসেন এগুলা একটু দেখা যাক। umlaut, এটা ৪ টা, তো এটা বোঝানোর কিছু নাই। এটা ৪ টা স্পেশাল কেস যেগুলো আপনার মুখস্থ রাখতে হবে। তো umlaut, umlaut, umlaut এগুলার উচ্চারণগুলা একটু ডিফারেন্ট। আপনারা একেক জায়গায় অথবা YouTube এর চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখবেন যে একেকজনে এককভাবে উচ্চারণ করায়। কিন্তু আপনি যখন বই পড়বেন কিংবা কথা শুনে তো বোঝা যায় না। বই পড়বেন, তখন দেখবেন যে, বা কোনো জার্মান ভিডিও-টিডিও দেখবেন, তখন দেখবেন যে umlaut গুলার কোনো স্পেশাল, যেরকম অনেকে বলে অয়, ওয়, ওয়। মানে শেষে একটা অন্তস্থ লাগায় আরকি। এই যে শেষে একটা অন্তস্থ লাগায়, শেষে একটা অন্তস্থ লাগায়। যে ওয়, ওয়। ঠিক আছে? এভাবে বলে। কিন্তু এভাবে করার দরকার নাই। আপনি নরমালি বলবেন উ, উ। ঠিক আছে? নরমালি বলবেন, তাহলে দেখবেন যে জিনিসগুলা সুন্দর হবে, উচ্চারণগুলা। সমস্যা হবে না। তারপর হলো অ্যাসেট। এটা ২ টা এস এর মতো এর উচ্চারণ হবে। একদমই নরমাল। এটা শব্দের শুরুতে কখনোই হয় না। অ্যাসেট আপনি জার্মান A1 থেকে B1, আমি যতটুকু পড়ছি B1 এখন পর্যন্ত কোনো শব্দে এই অ্যাসেট কখনো শুরুতে আমি পাই নাই। অ্যাসেট শুরুতে হয় না। সবসময় অ্যাসেট হবে শব্দের মধ্যে। যেরকম আচ্ছা, উচ্চারণগুলো পরে পড়ান। তো umlaut গুলো কি আপনারা বুঝতে পারছেন? umlaut গুলো কি আর ব্যাখ্যা দিতে হবে? আমি ক্লাসের শেষে এটা নিয়ে আরেকটু আলোচনা করব। কিন্তু এখন করতে চাচ্ছি না। আপনারা কি umlaut গুলো বুঝতে পারছেন? umlaut, umlaut, umlaut জি ভাইয়া। উচ্চারণগুলো একদম নরমালি উচ্চারণ করবেন। দেখেন অনেক জায়গায় আপনারা বলতে পারেন যে, "ভাই, অনেক জায়গায় তো দেখলাম যে একটু ডিফারেন্টলি উচ্চারণ করা হয়। কিন্তু আপনি বলতেছেন নরমালি করতে।" ভাই আপনি নরমালি করেন। যখন আপনি পড়বেন দেখবেন যে জার্মানদের মতো হচ্ছে না। কিন্তু একটা জিনিস যখন ১৫ দিন, ২০ দিন, ১ মাস পড়বেন তখন দেখবেন অটোমেটিক এটা হয়ে গেছে। কিন্তু এই যে এতটুকু আপনি জেনে রাখেন যে ও, উ। এই যখন উ বলবেন তখন ঠোঁট ২ টা একবারে ছোট হয়ে আসবে। যখন আপনি এই যে ও বলবেন তখন ঠোঁটটা একটু বড় থাকবে। ঠিক আছে? ২ ঠোঁটের অন্তরটা একটু বড় থাকবে। আর এটা হচ্ছে অ্যাসেট। ঠিক আছে? তো এগুলোর ব্যবহার আস্তে, আস্তে শিখবেন। তবে উচ্চারণের মধ্যে ধরেন একটা শব্দ মনে করেন এই যে একটা শুলে, শুলে মানে হচ্ছে স্কুল। এর একটা শব্দ শুলে। যার অর্থ হচ্ছে স্কুল। জার্মান ভাষায় যার অর্থ হচ্ছে স্কুল। এখন এটা ইংলিশে যেরকম আমরা সিলেবল অনুযায়ী, যেরকম আমরা ঘরে পোলাপাইন থাকলে এদেরকে শিখাই না সিলেবল অনুযায়ী উচ্চারণ করার জন্য? তো মনে করেন সিলেবল অনুযায়ী উচ্চারণ করতে হয় প্রতিটা জিনিস। কিন্তু ইংলিশে আপনি এটা দেখে তো অনেক সময় ইংলিশে অনেকে উচ্চারণ করে ফেলে। ঠিক আছে? ইংলিশে করা যাবে না, জার্মানে করতে হবে। ডয়েচ, জার্মানদেরকে বলা হয় ডয়েচ। জার্মানের ডয়েচ কি? ডয়েচ। তো শুলে দেখেন এখানে আমি সিলেবাস মানে সরি es tut mir leid, সিলেবল অনুযায়ী উচ্চারণ করতে গেলে এই যে এটা একটা পার্ট দিলাম, এটা একটা পার্ট দিলাম। বুঝছেন? এখন আসেন উচ্চারণগুলো কিভাবে করা যায়? উচ্চারণের শব্দের মধ্যে যদি এই জিনিসগুলো আপনি পান, খুব ইজিলি আপনি উচ্চারণ করতে পারবেন যদি জিনিসগুলো মাথায় রাখতে পারেন। শব্দের মধ্যে যদি আপনি ই পান, শব্দের মধ্যে এটা কিন্তু আবার ই না। বুঝছেন? ইংলিশে কিন্তু এটা ই ছিল। কিন্তু ডয়েচে মানে জার্মান ভাষায় এটা কি? এ, ই, আই, ই এ, ইয়ে, ই এ, ইয়ে। এই জিনিসগুলো আপনারা বাসায় বারবার পড়ে একটু মুখস্থ না, আপনারা একদম মাইন্ড সেট করে ফেলবেন। বুঝছেন? মুখস্থ করেন আর দেইখা মনে রাখেন, বা পইড়া আপনি বুইঝা নেন। ঠিক আছে? এটা বুঝেরও অনেক কিছু আছে। যেরকম ধরেন ই, এটাকে আমরা আই, ইংলিশে যেটাকে বলা হয় আই, ডয়েচে সেটাকে বলা হয় ই। এরপর আছে ই এ। ঠিক আছে? দেখেন নরমালি কিন্তু বোঝা যাইতেছে ই এ, ইয়ে। তারপর হচ্ছে এস সে হা।
বুঝেন? এই জিনিসটা আপনারা দেখলে একত্রে উচ্চারণ করবেন। এই ৩ টা শব্দ এস, সে, হা। এই ৩ টা শব্দ একত্রে উচ্চারিত হলে কি হবে? তালব্যস্য। এস, সে, হা, স। যেরকম ধরেন একটা উদাহরণ, এস, সে, হা, স, উ। বুঝেন? এটা কিন্তু উ পড়ছেন। ঠিক আছে? আমরা বাংলা ভাষায় যেরকম আকার রসিকার শিখছি, এখানেও সেরকম আকার রসিকার আছে। কিন্তু হয়তোবা লেখা কিংবা পড়ার মধ্যে নাই। কিন্তু আপনাকে ধরে নিতে হবে। কিরকম? এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে একার। তারপরে একটা দেখছেন না সর্বপ্রথম যে ওয়ার্ডটা দেখছেন সেটা হচ্ছে আকার। সেটা মনে রাখবেন। ঠিক আছে? এরকম পড়ানোর কিছু নাই বা এটা কোথাও আমি কোথাও দেখি না। এটা আমার কাছে লাগে এবং উচ্চারণ করতে সুবিধা হয়। এটা হচ্ছে আকার। এটা মনে রাখবেন। তে কি হয়? আকার হয়। এতে কি হয়? একার হয়। ঠিক আছে? আপনারা এইভাবে বানান করবেন। যেরকম এখানে একটা ধরেন এ এল এ লে, এলেফ্যান্ট, এফ আ এন টে, এলিফ্যান্ট। এখানে দেখেন কিন্তু এর ভূমিকাটা পালন করতেছে। একারের ভূমিকাটা কিন্তু এটা পালন করতেছে। তো আসেন এখন দেখেন সু এসেহা কি হয়? তালব্যস্য কি হয়? এসেহা স উ সু হা এ হে। এটা কিন্তু আবার এইচ উচ্চারণ করিয়েন না। এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা এ হে সু হে। এটা যদি আমি একটু করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে আসলে উচ্চারণ করবেন ইজিলি। হ্যাঁ? তো এসেহা স, এই দেখেন তারপর আসবে উকার উ সু, এই যে সু হা এ হে হে সু হে, সু হে মানে হচ্ছে জুতা। তারপরে হলো সে হা, এই জিনিসের শব্দ একত্রিত উচ্চারণ করবেন। তবে এখানে কথা আছে, সে হা এটা কখনো উচ্চারিত হয় খ আকারে, কখনো উচ্চারিত হয় তালব্যস্য আকারে। তবে বেশিরভাগ আপনি যখন বই পড়বেন তখন বা ওয়ার্ড পড়বেন তখন বেশিরভাগ জায়গায় দেখবেন যে তালব্যস্যটাই আসতেছে বেশি, খটা খুব কম আসে। এখানে যদি দেখেন যে কা উ কু, দেখছে কা উ কু, দেখছেন যে কা উ কু সে হা, এখানে হচ্ছে খ দিছে, সে হা খ। তারপর হচ্ছে এ এন, দেখেন কা উ কু সে হা খ, এই যে একার দেখছেন এই যে কু খে এন, দন্তান্ন, এন দিয়ে কি আসে? দন্তান্ন। মানে এই যে আপনারা অব্র মেসেজ করেন না, আপনারা এসএমএস করেন তো বাংলিশ, যেটাকে বলা হয় বাংলিশ, অব্র দিয়ে যে মেসেজ করেন, ওইভাবে আপনারা চিন্তা করবেন, ওইভাবে আপনার উচ্চারণ করবেন। অর্থাৎ সিলেবল অনুযায়ী আপনাদেরকে প্রতিটা ওয়ার্ড উচ্চারণ করতে হবে। কু খ্যান, কু খ্যান, কে কা উ কু সে হা খ এ খে কু খে এন, কু খ্যান। ঠিক আছে? তারপর যদি আসি যে এ উ, অয়ে, এ উ অয়ে। তো এ উ অয়ে, তো এটা কিভাবে আপনারা বলছেন না ইউরোপ, ইউরোপ বলি না আমরা ইউরোপ, আহ, এশিয়া ইউরোপ। দেখেন ইউরোপের লোকেরা কিন্তু এটাকে ইউরোপ বলে না, ইউরোপের লোকেরা এটাকে বলা হয় অয়রূপা, অয়রূপা বলে। এখন অয়রূপা মানে হচ্ছে ইউরোপ, ইউরোপের লোকেরা এটাকে ইউরোপ কি বলা হয়? অয়রূপা বলে। তখন এ ইউ অয়ে, এ উ অয়ে, এ উ অয়ে। এখন কি এই যে দেখেন অ উ আরে এ উ অয়ে, এই যে এ উ অয়ে আর উ রু পে আ পা, অয়ে রূপা, দেখছেন? এই যে এ উ অয়ে, এই যে দেখেন অয়ে, এই যে অয়ে দেখছেন, এই যে অয়ে অয়ে। তারপর হচ্ছে আর উ রু, এই যে আর উ রু, ঠিক অপ্র কিবোর্ডে যেরকম আপনারা এসএমএস করেন না আর ও রু, এই যে সেই রু, আর উ রু, অয় রু পে আ পা, অয়রূপা, দেখছেন? অয়রূপা। তারপরে আসেন এস পে, এস পে একসাথে দেখলে আপনারা একসাথে উচ্চারণ করবেন, যার অর্থ আসবে স্প, স্প। তবে যখন আপনারা স্প বলবেন তখন দেখেন একটা মানে আপনার নিজের মধ্যে একটা উচ্চারণ, একটা গলার মধ্যে একটা উচ্চারণ হয় স এর একটা উচ্চারণ আসবে, যেরকম স্পিলেন, ইস ইস, তাহলে অবশ্য একটা আসতেছে না, স্পিলেন, এস পি, এস পি। আর হচ্ছে দন্তের স আর পয় যুক্ত হবে। দেখেন এস এ দন্তের স হয় আমরা জানি, আর পিতে প হয়, এটাই স্পি, এই যে আই এস পি। আর হচ্ছে ই, এটা হচ্ছে রসিকারের কাজটা করবে কি, এই যে আই যেটাকে আমরা ইংলিশে আই বলেন, সেটা জয়েছে হলো ই, স্পি এ, স্পি এল এ এন লেন, স্পি লেন, এল এ লে, এই যে দেখেন এই জিনিসটা এল এ লে। এই যে ইটা কিন্তু এখানে যেটা ইংলিশে যেটা রয়েছে সেটা হচ্ছে বারবার বলতেছি সেটা হলো এ, স্পিলেন, দন্তন্য স্পিলেন। তারপর হচ্ছে স্টেহেন, এই দেখেন এস টি, এটাও ঠিক একই, এস আর তে এর কাজ করবে। ঠিক আছে? একসাথে এগুলো উচ্চারণ করতে হবে। এস টি, এই যে এস টি স্টে, এইচ হা এ হে, স্টে হে এন, স্টেহেন। তারপরে এই চারটা, এই চারটা অক্ষর টে ই উ এন, শিয়ন, টে ই উ এন শিয়ন, এই জিনিসটা আপনারা মুখস্থ করে রাখবেন, টে ই উ এন শিয়ন, তাহলে আপনার জন্য সুবিধা হবে।
তো এই যে প্রতিটা ওয়ার্ড, এই যে আমি ঠিক প্রতিটা ওয়ার্ডের পাশাপাশি আমি উদাহরণ কিছু রেখেছি যেন আপনারা একবার এটা পড়ার পাশাপাশি উদাহরণগুলো দেখতে পারেন এবং বাংলা অর্থগুলো যেন পড়তে পারেন। কারণ জার্মান ভাষাটা সম্পূর্ণ নির্ভর করতেছে ওয়ার্ড মিনিং এর উপরে। অর্থাৎ যার ওয়ার্ড মিনিং ক্যানেন্টনিস মানে জ্ঞান, যার ওয়ার্ড মিনিং এর জ্ঞান যত বড়, তার ভাষা শেখাটা তত সুন্দর, তার কথা বলা তত সুন্দর। তার জার্মান রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং ৪ টা জিনিসই খুবই সুন্দর হবে। একদম আমি যখন আইনসে ছিলাম, তখন আমি ওয়ার্ড মিনিং এ কখনোই গুরুত্ব দেইনি। আমি আমার যে বড় ভাই যার থেকে শিখছি, ইউটিউবের থেকে আমি নিজে, নিজে একা, একা শিখছি। তো আমি কখনোই আসলে ওয়ার্ড মিনিং এ গুরুত্ব দেইনি। ওয়ার্ড মিনিং খুব কম পড়ছি। যার কারণে আইনস, আসওয়াই এগুলোতে আমি এত গুরুত্ব দেইনি। যখন বেআইনস যখন পড়তে গেছি কিংবা পরীক্ষার সময় আসছে, তখন আমি আসলে বুঝতে পারছি যে ওয়ার্ড মিনিং এখানে কত বড় একটা খেলোয়াড়। প্রতিটা ওয়ার্ড যদি আমি ধরে, ধরে পড়তাম তাহলে হয়তোবা জার্মানটা আমি আরো ভালোভাবে অল্প সময়ে আয়ত্ত করতে পারতাম। তো যদি আপনি অল্প সময়ে আয়ত্ত করতে চান, যে খুব ভালোভাবে জার্মান ভাষাটা আয়ত্ত করতে চান, তাহলে ওয়ার্ড মিনিং এর গুরুত্ব অপরিসীম। ওয়ার্ড মিনিং আপনাকে প্রতিদিন পড়তে হবে। এটা হলো কনস্ট্যান্ট। ওয়ার্ড মিনিং প্রতিদিন পড়া হলো কনস্ট্যান্ট, অর্থাৎ আপনাকে প্রতিদিনই পড়তে হবে। আপনি একদিন গ্যাপ দিবেন, দেখবেন যে নরমাল একটা ওয়ার্ড আপনি ভুলে গেছেন। একটা দিনও আপনাকে গ্যাপ দিতে পারবেন না। একটা দিনও আপনি গ্যাপ দিতে পারবেন না। তো এই জিনিসগুলো বাসায় আপনারা নিজে, নিজে পড়বেন। অবস, পাপা, কোয়ালিটেট, রাইজে, এই দেখেন রাইজে এই শব্দটা দেখেন। রাইজে, এই যে দেখেন এর এ ই রাই, রাই, এ ই পড়ছিলেন না আই? মনে করে দেখেন তো এ ই কি পড়ছিলেন? আই পড়ছেন না নিচে? এই যে এ ই আই কোথায় পড়ছেন? এই যে এখানে। এই যে দেখেন, এই যে দেখেন এ ই আই দেখছেন? এই যে এ ই আই, আইটা পড়ছেন না? এখন এটার ব্যবহারটা আপনি দেখেন। আই এর ব্যবহারটা আপনি দেখেন। এগুলো পড়লে যে কতটা লাভ আপনি দেখেন। এই যে রাই, এর এ আই রাই, এস এ যে রাইজে, রাইজে মানে হচ্ছে ভ্রমণ। এর এ আই রাই, এস এ জে রাইজে ভ্রমণ। এই যে এস এর উচ্চারণটা কি হবে সবসময়? বর্গীয় জয়ের মতো হবে এস এর উচ্চারণটা। রাইজে, রাইজে মানে ভ্রমণ। তো এই জিনিসগুলো পড়ার ফজিলতটা আসলে এইটাই। আপনারা শব্দগুলো খুব সহজে উচ্চারণ করতে পারবেন। তো এই জিনিসগুলো বাসায় একদম নিজে, নিজে খুব সুন্দর করে পড়ে নিবেন। তারপরে আসেন যে কিছু সিরিজ, প্রনাউন্সিয়েশনের জন্য কিছু সিরিজ রাখছি। যেন আপনারা একটা ওয়ার্ড দেখলে খুব সহজে এবং তাড়াতাড়ি পড়তে পারেন। তো সিরিজগুলো আসলে যে এরকম, যেমন আ, সিরিজটা আসলে নাই কেন? ঠিক আছে? প্রতিটার আছে কারণ এই হচ্ছে আকার। এটা আকারের কাজ করে। ঠিক আছে? টা কিসের কাজ করে? আকারের। সেজন্য এখানে কোনো উদাহরণ তেমন নাই এর। তবে এই টা আছে। সেটা হচ্ছে বা। এই যে দেখেন এখানে আপনারা লক্ষ্য করেন বা। দেখছেন? বা। তাহলে এখানে উচ্চারণটা কি হবে? বা, এই যে ২ টা এল, বাল। বাল মানে হচ্ছে বল। বে এ বে। বে এ বে। বে এ বে টে। বেড। বেড মানে বিছানা। বে ই বি। বে ই বি। বি বে ই বি। বে ই এল ডে। বিল্ড। বিল্ড মানে হচ্ছে ছবি। বে উ বু। বে উ বু। দেখছেন? যখন আপনি বে ও বলবেন বো, তখন আপনার ঠোঁটের ২ ঠোঁটের অন্তরটা হবে একটু বেশি, একটু বড়। যখন আপনি বলবেন বে বুট উ বু, বুট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখন বলবেন বে উ বু, তখন ২ ঠোঁটের উচ্চারণটা হবে মানে ২ ঠোঁটের অন্তর এটা একটু ছোট হয়ে আসবে। ঠিক আছে? যেমন লুক লাইক, এই যে যখন আপনি বে উ বু বলবেন তখন বড় হাতের উ, আর বে উ বু বলবেন তখন ছোট হাতের উ, মানে ছোট। ঠিক আছে? বু, বু, বু। তারপরে আসেন সেতে, সে আকা। এখানে একটা মজার বিষয় আছে। সে আকা, সে একে, সে ইকি, সে উকু, সে উকু। ভাষায় এই জিনিসগুলা মানে ১ সপ্তাহ, ১ সপ্তাহ টানা ১ বার ২ বার করে পড়বেন। ঠিক আছে? তো সি সিরিজের ব্যাপারটা হচ্ছে আপনি যখন গুগলের মধ্যে লিখবেন, ঠিক আছে? বে-আ, তখন গুগল আপনাকে বলবে, উচ্চারণ করবে যে বে-আ। ঠিক আছে? বা বলবে বা, বে-আ বা। আপনি যখন বে-এ লিখবেন তখন বলবে বে। সেম আপনি যখন ডে সিরিজ লিখবেন, ডে-আ ডা, তারপরে ডে-এ ডে, ঠিক আছে? আপনি লিখবেন, গুগল আপনাকে বলবে। কিন্তু আপনি এই সে সিরিজ এটা যখন আপনি গুগলে লিখবেন, সে-আ, সে আপনি কখনোই কা বলবে না। কাও বলবে না, সাও বলবে না। সে বলবে সে-আ। আপনি যখন সে-এ দিবেন তখন বলবে সে-এ। কারণ এটার উচ্চারণটা আপনার শব্দভেদে। কিরকম শব্দভেদে? কে সে আ কা। এখানে হচ্ছে দেখেন সে আ কা এফ এ ফে কাফে। কাফে মানে হচ্ছে কফি। আবার এখানে দেখেন সে এ কে। দেখেন এখানে হওয়ার কথা ছিল কি? সে এ কে এন্টে ক্যান্ট। ক্যান্ট হওয়ার কথা ছিল না? কিন্তু এটা আসলে ক্যান্ট না। এটা হচ্ছে সেন্ট। সে এ এন্টে সেন্ট।
ঠিক আছে? এখানে কিন্তু ছয়ের উচ্চারণ হইছে। তাহলে আপনাকে এখানে বুঝে নিতে হবে কখনো ছয়ে সে, এই যে সে শব্দে কিংবা বাক্যে কখনো এটা কয়ের মতো উচ্চারণ করবে, কখনো এটা ছয়ের মতো উচ্চারণ হবে। ঠিক আছে? সেটা আপনি পড়তে দেখবেন অটোমেটিক প্রতিটা ওয়ার্ডের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। আপনি দেখলেই বলতে পারবেন কখন স হবে আর কখন ক হবে। তো এরকম ডে, এ সিরিজ গুলো আছে। কেউ কি পড়বেন? কেউ কি পড়বেন? কারো ইচ্ছা আছে যে পড়বো? তাহলে আপনি জি এরটা পড়েন। যদি কারো ইচ্ছা থাকে যে আমি পড়বো, তাহলে জি এরটা পড়তে পারেন। ভাইয়েরা কেউ কি আছেন? কেউ কি পড়বেন? ঘে আ ঘা ঘে এ ঘে ঘে ই ঘি ঘে উ ঘু ঘে উ ঘু। ঠিক আছে? হুম। প্রতিটা জিনিসই আপনাকে ধরে পড়তে হবে। ঘে আ ঘা ঘে এ ঘে ঘে ই ঘি ঘে উ ঘু ঘে উ ঘু। তারপরে হচ্ছে হা সিরিজটা যদি দেখেন হা, হা আ হা, হা এ হে, হা ই হি, হা উ হু, হা উ হু। ভাষা এগুলো খুব ভালো করে পড়বেন তাহলে এই জিনিসগুলো একটু কষ্ট করে যদি আপনি একটা সপ্তাহ প্রতিদিন পড়তে পারেন, উচ্চারণের লেভেল অন্য জায়গায় চলে যাবে। মনে রাখবেন আপনার উচ্চারণ অনেক সুন্দর হবে এগুলো যদি আপনি পড়েন। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। এগুলা কোথাও পড়ে নাকি আমি জানি না অ্যাকচুয়ালি। আমি কখনো পড়ি নাই। তবে এটা আমি নিজে ইয়ে করছি আরকি। নিজে বলতে পারেন। এই সিরিজগুলো আমি নিজে করছি। ই, ই এ, ইয়ে, তারপর হচ্ছে এই যে ইয়ট, ই এ, ইয়া। দেখছেন? এটা কিন্তু ইয়ট, ইয়টের মতো, জ্যা এর মতো কিন্তু আচরণ করতেছে না কিংবা ইয়ট, ইয়টের মতো আচরণ করতেছে না। এটা কিন্তু ওয়া এর মতো আচরণ করতেছে। ইয়া, ওয়াই। তারপরে ইয়ে, ওয়া, ইয়ট ও, ইয়ো। মানে এটা কিন্তু আপনি ওয়া এর মতো উচ্চারণ করতেছে। যেমন ধরেন যে ওয়াই আ ইয়া। এরকম পড়ছেন না? ইয়ট আ ইয়া। তারপর হচ্ছে ইয়ট এ, ইয়ে। দেখেন ওয়া এর মতো উচ্চারণ করতেছে। ইয়ট এ, ইয়ে। ডে এ এর, দেয়ার। ইয়েদার। মানে হচ্ছে প্রতি। তারপর হচ্ছে ইয়ব। আপনি এটা ফার্স্ট আমি এখনো বেআইনসে আমার সাথে যারা স্পেশন করে যে ভাই একটু স্পেশন টেশন হেল্প করেন তো করি। দেখা যায় কি এই ইয়ট এই ইয়টরে তারা সবসময় জ্যা হিসাবে উচ্চারণ করে বেআইনস পর্যন্ত। এই সমস্যাটা থাইকাই যায়। কারণ এই যে উচ্চারণের সমস্যা, উচ্চারণ এই জিনিসগুলো ভালো করে হয়তোবা পড়া হয় না অনেক সময়। একটু গাফিলতির কারণে আইনসে আসওয়াইতে আপনি গাফিলতি করবেন। আপনার কাছে মনেই হবে না আপনি গাফিলতি করতেছেন। এগুলোর মাসুল দিবেন আপনি বেআইনসে উইঠা। যখন আপনি এক্সাম দিতে যাবেন, যখন মডেল টেস্ট সলভ করবেন বেআইনসে তখন এগুলোর মাসুল দিবেন। এটাকে সবাই জব বলে। এক্সাম সেন্টারে অনেকে এটারে জব বইলা আসছে। আইসা আমার কাছে বলতেছে যে ভাই এটাকে তো আমি জব বলে ফেলছি। এটা হচ্ছে ইয়প, ইয়প। এটা কিন্তু জ্যা এর মতো উচ্চারণ হবে না। এটা ইয়টের মতো উচ্চারণ হবে না। এটা ওয়া এর মতো উচ্চারণ হবে। ইয়প। ঠিক আছে? তারপর দেখেন কা সিরিজ। দেখেন এটা সি এর মতো না? ওই যে বললাম সে কিন্তু ফিক্সড না। সে এর উচ্চারণটা কখনো কা হয়, কখনো সে হয়। এই যে দেখেন কা আ কা, কা এ কে, কা ই কি, কা উ কু, কা উ কু। তো এই জিনিসগুলা সেট পর্যন্ত আ থেকে সেট পর্যন্ত আপনারা নিজেরা বাসায় পড়বেন। তবে এখানে ভিন্ন যেরকম এস এরটা একটু বেজন্ডার্স, বেজন্ডার্স মানে হচ্ছে বিশেষ। এরকম এস আ সা হওয়ার কথা ছিল না বা সা হওয়ার কথা ছিল না। এটা কিন্তু হয় নাই। হইছে কি এস আ জা, এস এ জে, এস ই জি, এস ও জো, এস উ জু। ঠিক আছে? এই যে এস ও জু, পে এ আর পার, জু পার। তারপরে এই যে এসসেহা দেখছেন এই যে এসসেহা মানে কি তালব্যস্য। এই এসসেহাটা আপনারা জার্মান ভাষা যখন পড়তে যাবেন অনেক পাবেন অনেক। এটা খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করে নিবেন। এসসেহা মানে কি দেয় তালব্যস্য। এসসেহা আ সা, এসসেহা এ সে। এভাবে আপনারা বাকিগুলো পড়বেন। প্রতিটা জিনিস পড়বেন। এই যে এসসেহা, এসসেহা স, এই যে উমলাউট দেখছেন এটা উচ্চারণ তাহলে কি হবে সু। একদম নরমাল সু এন শুন, শুন, শুন মানে হচ্ছে সুন্দর। তারপর হচ্ছে সুহ, এই যে সুহ মানে হচ্ছে শুহে, শুহে মানে হচ্ছে জুতা। তারপরে টে সিরিজটা নিজে পড়বেন আপনারা সবগুলা। এই যে ফাউ একদম চেঞ্জ হয়ে গেছে। ইংলিশে যেটা ভি, ঠিক আছে? এটা ফাউ আ ফা। এটা কিন্তু ফয়ের মতো উচ্চারণ দেয়। দেখেন আপনারা প্রতিটা জিনিস আপনারা লক্ষ্য করে পড়বেন। এটা ফয়ের মতো উচ্চারণ দেয়। ফাও ই ফি, ফাও উ ফু। প্রতিটা জিনিস লক্ষ্য করে উচ্চারণ করে খুব সুন্দরভাবে বাসায় এগুলো পড়বেন। ভে আ ভা, ভে এ ভে, ভে ই ভি, ভে উ ভু, ভে উ ভু। তারপর হচ্ছে এক্স সিরিজ, ওয়াই সিরিজ এই যে ইয়া দেখছেন? ওই যে ইয়ট, ইয়টের উচ্চারণ ওয়া এর মতো। এই যে ইয়া, ইয়া। তারপর হচ্ছে ইয়া, ওয়াই, এই যে ইউ। এটার উচ্চারণ কি? ওয়া এর মতোই হবে। ইয়োগা। তারপর সেট, সেট এই উপসিলন এত ইয়া লাগে না। আসলে ইয়া হয় না। কখনোই পাবেন না। তারপর হচ্ছে সেট, সেট আ সা,
সেট এ সে, সেট ই সি, সেট উ সু, সেট উ সু, সেট উ ঘে। এটা সবসময় ঘয়ের মতো উচ্চারণ হবে। এই যে ঘে, এটা জি দেখতেছেন না জি? জার্মান ভাষাতে এটা ঘে বলে। ঘে কিন্তু শব্দে এবং বাক্যে এটা সম্ভবত গয়ের মতো উচ্চারণ হয়। গ, ছোট হাতের গ আছে না? গরু লেখার যে গ, সেই গয়ের মতো উচ্চারণ হয়। সেট উ সু ঘে, ঘ, সুখ। সুখ মানে হচ্ছে ট্রেন। তারপরে এই যে umlaut সিরিজগুলো দেখেন, উচ্চারণ একদম ইজি। উচ্চারণ আপনি একদম নরমাল উচ্চারণ করবেন। umlaut এ, এর মতোই করবেন আপনি। অ্যাপল, অ্যাপেল, অ্যাপেল মানে হচ্ছে গিয়ে আপেল। আমি এখানে প্লুরাল দেখাচ্ছি। এগুলো ইনশাআল্লাহ সামনের ক্লাসে অবশ্যই পড়বেন। ও umlaut, এটা হচ্ছে ওয়েল, ওয়েল মানে হচ্ছে তেল। নরমাল উচ্চারণ করবেন ওয়েল। তারপর হচ্ছে ও umlaut, ও umlaut, উইবুং, উইবুং, উইবুং। একদম নরমাল উচ্চারণ করবেন। উইবুং, উইবুং। তারপর হচ্ছে অ্যাসেট, স্ট্রাসে, স্ট্রাসে মানে হচ্ছে রাস্তা। এস-টি-আর স্ট্রা, এস-টি-আর এ স্ট্রা। দেখেন ইংলিশের মতো লাগতেছে না একবারে? এই জায়গাটা দেখেন, ইংলিশ যদি আপনি উচ্চারণ করেন তাহলে এরকমই আসবে। ডয়েচে উচ্চারণ করলে এই জিনিসটা এরকমই হবে। স্ট্রা। তারপরে হলো ডাবল এস। এটা মানে কি ডাবল এস। এটা এস এর মতো উচ্চারণ দিবে। এই যে এস এর যেটা, এটা এস এর মতো উচ্চারণ দিবে। স্ট্রাসে, স্ট্রাসে, স্ট্রাসে মানে কি রাস্তা। তো এই মনে করেন উচ্চারণ এবং জার্মান ভাষা আপনাদের বর্ণমালা এবং যে প্রনাউন্সিয়েশন এতটুকু আপনারা আজকে দেখলেন। তো কারো কোনো সমস্যা আছে এতটুকুর মধ্যে? প্লিজ একটু বলতে পারেন। কাইন্ডলি একটু বলেন যে আপনারা এই জিনিসটা বুঝেন নাই কিংবা এই জিনিসটাতে একটু সমস্যা আছে, একটু বলেন। কারো কোনো ভাইয়া বুঝছি, আমাদের কি এটা পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ, আপনাদের অলরেডি পিডিএফ দেওয়া হয়েছে গ্রুপে। আপনি তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক ভাইয়া করেন নাই। আমি আরো 10 দিন আগে দিছি। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন, ভাইয়া বলেন। এইগুলা কি গ্রুপে দিবেন? হ্যাঁ ভাই, সব গ্রুপে দেওয়া হবে। এগুলা গ্রুপে দিছি আমি অলরেডি। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক এগুলা করেন নাই তো ভাই। এগুলা ভাইয়া এগুলা আজকে তো তো এক হইছি ভাইয়া, তাহলে আবার নতুন করে দিলে ভালো হতো আর কি আমাদের আচ্ছা, জন্য। এগুলা সমস্যা তো নাই আমি দিছেন ভাই, আরো 4-5 দিন আগেই দিয়ে দিছেন সবগুলা গ্রুপে পাই যাবেন হ্যাঁ, তো। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া আমরা গ্রুপ আজকে অ্যাড হইছি, অ্যাড হওয়ার কারণে ও উপরের মেসেজ গুলো আর নেই। আচ্ছা, সমস্যা নাই। আমি ক্লাস শেষে আবার দিয়ে দিব। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ক্লাস শেষে আবার দিয়ে দিব। তো এই হচ্ছে ভাইয়া আপনাদের যদি হেডিং এ লেখা দেন যে এটা প্রথম ক্লাস, তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে আমরা হ্যাঁ, ওটা ১ম নোট ক্লাসটা করে রাখতে পারবো। আপনারা কিভাবে বুঝবেন এটা যে ১ম ক্লাস কিংবা কত নম্বর ক্লাস হইতেছে? আপনারা বুঝবেন এটা খুবই সহজ, খুবই আইনফাক। আইনফাক মানে হচ্ছে গিয়ে একটু মিউট করে রাখেন, একটু মিউট রাখেন। একটু মিউট রাখেন। আমি দেখতেছি আপনারা কিভাবে বুঝবেন। এই যে দেখেন, দেখছেন? এই যে জার্মান গ্যালাক্সি লেকচার 1 দেখছেন? পিডিএফ এর মধ্যেও আপনারা লেখা পাবেন। জার্মান গ্যালাক্সি লেকচার 1 A1 পিডিএফ এর মধ্যে এভাবেই লেখা। এই যে দেখেন উপরে লক্ষ্য করেন। এই যে লেকচার 1 A1 বাই জার্মান গ্যালাক্সি দেখছেন? আপনারা এই যে এরকম লেখাটা দেখতে পাবেন। প্রতিটা পিডিএফ এর মধ্যেই আছে একটা লোগো দেওয়া সাইডে। প্রতিটা পিডিএফ ক্লাস শেষে আমি দিয়ে দিব, সমস্যা নেই। ক্লাস শেষে আমরা পেয়ে যাবেন আপনারা। আমাদের যে ১২ টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আপনারা দেখবেন গ্রামার প্রতিটা ক্লাসই শেষ হয়ে গেছে। এবং প্রতিটা ক্লাসে পিডিএফ গুলা সাজানো গোছানো থাকবে। এবং আপনারা লক্ষ্য করবেন একটা জিনিস যে জার্মান ভাষায় বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর কিন্তু আছে। ঠিক ইংরেজির মতো। কোনো ব্যতিক্রম নেই। ঠিক আছে? ব্যতিক্রম শুধু ওই যে ৪ টা যে উল্লবগুলো যেগুলো আছে, umlaut, es tut mir leid, es tut mir leid মানে হচ্ছে সরি। তো umlaut যেগুলো আছে সেগুলো একমাত্র ব্যতিক্রম। এই ৪ টা ওয়ার্ডই একমাত্র ব্যতিক্রম। আর বাকি যে ইংলিশের ২৬ টা আছে সবগুলো দেখতে একরকম। বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার এবং যে ছোট হাতের অক্ষরগুলো আছে এই যে দেখেন এগুলো কিন্তু একদম সেম। দেখছেন? এই যে আ, বে, সে এগুলো কিন্তু একদম সেম। একই রকম। প্রত্যেকটা জিনিস একই রকম, কোনো চেঞ্জ নাই। এবং আপনারা চেষ্টা করবেন যখন পিডিএফটা পড়বেন, আ, ফর আফেল, ফর আফেল একদম বাচ্চা। মনে করবেন আপনি আপনার ছেলে, মেয়ে কিংবা ছোট ভাই কিংবা ছোট বোন তাদেরকে যেভাবে আপনারা ইংরেজি ভাষাটা শেখাইতেন, ইংরেজি ভাষাটা তাদেরকে কিভাবে শিখাইতেন? বলতেন যে জোরে, জোরে পড়ো। তাদেরকে যেরকম টর্চার করে ধরে শেখান, আপনি নিজেকে ওইভাবে শিখাবেন। এটা মনে রাখবেন। যে আপনি একটা ভাষা শিখতেছেন, আপনার বাচ্চা এবং আপনার লেভেল একরকম। ঠিক আছে? হয়তো ও ইংরেজি শিখতেছে, আপনি শিখতেছেন জার্মান। আ, ফর আপেল, আপেল মানে হচ্ছে আপেল। ঠিক এভাবে পড়বেন। আমি বাংলাটা সহকারে দিয়ে দিছি। তো পড়লে কি হবে? এগুলো হচ্ছে নাউন। নাউন মানে কি? যেটা আপনি ২ হাতে ধরতে পারেন, যেটা ২ চোখে দেখেন, সব নাউন। ২ চোখে আপনি যা দেখতেছেন সব নাউন, ২ হাতে যা ধরতেছেন সব নাউন। তো এই জিনিসগুলা এখানে নাউন আপনাকে শিখতে হবে। কারণ বললাম তো জার্মান এই যে এখন থেকে এই যে ক্লাস শুরু হইছে না আইনস, এখন থেকে আপনারা যদি ওয়ার্ড মিনিং প্রতিদিন না পড়েন, প্রতিদিন যদি ১০০-১২০ টা, ঠিক আছে? সর্বনিম্ন আপনি ১০০ পড়েন, সর্বোচ্চ ১২০ টা ওয়ার্ড মিনিং পড়েন। প্রতিদিন পড়তে হবে। একটা দিনও নট এ সিঙ্গেল ডে। একদিনও আপনি বাদ যাবেন না। আমি নিজেও পড়ি। আমি নিজেও আজকে পড়ছি, কালকে পড়বো। আমি জানি। A1 থেকে মানে B2 পর্যন্ত ওয়ার্ড মিনিং আমার জানা আছে। তাও আমি পড়ি।
তাও আমার কাছে জানেন কি লাগে? যে প্রতিদিন আমি নতুন, নতুন ওয়ার্ড মিনিং করতেছি। দেখেন, আমি মাঝে মধ্যে যখন আসওয়াই এর এই যে পিডিএফ, এরকম পিডিএফ আসওয়াই, আইন সব আছে। তো এগুলো যখন খুলি আমার কাছে লাগে কি এই ওয়ার্ডটা আমি আজকে দেখছি। অথচ এই ওয়ার্ডটা আমি ৭ মাস ধরে পড়তেছি। তো যখন আপনি ২ দিন ৩ দিন না পড়বেন তখন আপনি ভুলে যাবেন অটোমেটিক। আপনি ভুলে যাবেন। আপনার বাচ্চাদের যেরকম আপনি বা ছোট ভাই ছোট বোনকে যেরকম বলেন যে রিভিশন দাও, রিভিশন দাও, রিভিশন দাও। আপনি জার্মান ভাষাটা রিভিশন দিবে, প্রতিদিন রিভিশন দিতে হবে। প্রতিদিন ওয়ার্ড মিনিং করতে হবে। একদিনও বাদ দেওয়া যাবে না। তো আসেন এই ছিল আমাদের মনে করেন প্রনাউন্সিয়েশন এবং ওয়ার্ড। যে ওয়ার্ড, বর্ণমালা এতটুকু এবং শেষে আপনাদেরকে কষ্ট করে এতটুকু পড়বেন। এতটুকু পড়তে তো একটু কষ্ট হবে। তবে আরেকটা জিনিসের কষ্ট আমি দিব। সেটা হচ্ছে যেহেতু হবে সুপার ইনটেনসিভ সেহেতু একটু তো কষ্ট করতেই হয়। এই যে দেখেন, সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে জার্মান নাম্বার। জার্মান নাম্বার ১ থেকে ২০ এটা আপনাকে মুখস্থ করতে হবে এবং ২১ থেকে ১ মিলিয়ন এবং যতটুকু জানা দরকার সব আপনাকে আমি একদিনে ১০ মিনিটে না ৫ মিনিটে শিখাই দিব। জার্মান নাম্বার খুবই সহজ যদি আপনি ১ থেকে ২০ পর্যন্ত মুখস্থ রাখতে পারেন। যে ১ থেকে ২০ পর্যন্ত ভালো করে প্রতিটা জিনিস, ঠিক আছে? উচ্চারণ, এই উচ্চারণগুলো আমি সাইডে লিখে দিছি। যে ১ থেকে ২০ পর্যন্ত উচ্চারণ, সঠিক উচ্চারণ করে বলতে পারবে, ২১ থেকে ১ মিলিয়ন ২ মিলিয়ন যতটুকু লাগে, ঠিক আছে? আপনি এক ক্লাসেই শেষ করতে পারবেন। ৫ মিনিটও লাগবে না পরে বুঝাইতে। তো আজকে শুধু আপনি এতটুকুই বাসায়, এটা বাসার পড়া, ঠিক আছে? এটা পড়ানোর কিছু নাই, তাও আমি একবার পড়িয়ে দিব। আপনি বাসায় খুব ভালো করে এটা আয়ত্ত করবেন। দেখেন আমি কিন্তু বলি না আপনি শিখবেন, আপনি আয়ত্ত করবেন। এবং আজকে থেকে আপনি মনে, মনে সবসময় কেউ যদি আপনাকে বলে যে ১০ আপনি মনে, মনে বলবেন সেন। সেন মানে হচ্ছে ১০। কেউ যদি বলে ১ আপনি মনে, মনে বলবেন আইন্স। ঠিক আছে? তো দেখেন আপনি যখন ভাইয়া উচ্চারণ আমি এটা হুম, হুম। পড়ে দেই আপনাকে হ্যাঁ, হ্যাঁ, একটু। পড়েন, পড়েন। হ্যাঁ, হ্যাঁ, বললে ভালো হয়। পড়েন, পড়েন। সমস্যা কি? আচ্ছা ভাই। হুম, হুম। প্লিজ, প্লিজ। 1, Eins, 2, 2, 3, 3 হ্যাঁ, হুম, 2, হুম। 3, 4, 5, 6, 7, 8 হুম, হুম, হুম। ভাই পরে দেন আমি নেক্সট পড়ে দিচ্ছি। হুম, হুম। 9, 10, 11, 12, 13, হুম। 13, 14, হ্যাঁ, ফিয়ার্স 15, 16, 17, 18, 19, 20, 20 সোয়ান 20, 20 এই যে 20 20, 20 ঠিক আছে? 20, 20 হ্যাঁ, জি ভাইয়া। তো খুবই সুন্দর হইছে। আপনার উচ্চারণগুলো খুবই সুন্দর হইছে মাশাআল্লাহ যাক। তো দেখেন আমি একবার যদি বলি ভাইয়া আমি আইনস আরেকটা জিনিস জানতে চাই। হ্যাঁ, বলেন, বলেন, বলেন। ভাইয়া জি, জি, জি। আজকে কি শুধু না আলফাবেট আর স্যান গুলোই পড়ানো হচ্ছে, না আরো কিছু পড়ানো হচ্ছে? আমি ক্লাসে প্রথম থেকে জয়েন হইতে পারি নাই, আমি 20 মিনিট পরে জয়েন না, হচ্ছি। ও ঠিক আছে, ঠিক আছে। আমি বলি আপনাকে। আমি শুধু আজকে এই যে ক্লাসে শুধু বর্ণমালাগুলো দেখাইছি, প্রনাউন্সিয়েশন কিভাবে হুম, প্রনাউন্সিয়েশন করা যায়। জি একটু সিরিজ আমি রাখার চেষ্টা করছি নিজে জি থেকে। এগুলো পড়লে দেখা যায় আপনার একটু ইজি হবে আরকি। একটু দ্রুত পড়তে পারবেন। আর এই নাম্বার ১ থেকে ২০ জি আপনি এটা বাড়ির কাজ থাকবে। এটা আপনি নিজে থেকেই দেখবেন। এর বাড়ির কাজ দেওয়ার কিছু নাই। আপনি নিজে থেকে এটা বাসায় দেখবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ হয়ে যাবে। ১ থেকে ২০ পর্যন্ত আচ্ছা পড়েন। বাকিটা ভাইয়া, দেখবেন নেটওয়ার্ক বই থেকে কি কোনো আমাদেরকে কোনো পড়া দেওয়া হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি ৩ টা ক্লাস করার পরে ৪র্থ নম্বর ক্লাস থেকে নেটসব্যাক ৯ ওই বইটা কিভাবে পড়বেন আমি শিখিয়ে দিব। এবং আমি প্রতিদিন নতুন, নতুন অধ্যায় কিভাবে পড়বেন আমি দেখায় দিব প্রতিটা পড়া অধ্যায়। দিব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ভাইয়া? নিজেও পড়াই দিব ভোকাবুলারিও দেখাবো। কি দিবেন? ভোকাবুলারি যেটা ওইটা? হ্যাঁ, আপনারা আজকে আমি ভোকাবুলারি দিতেছি না। কারণ আজকে ১ম ক্লাস আজকে শুধু বর্ণমালা শিখাইতেছি, বর্ণমালা দেখাইতেছি আর আচ্ছা ছোটখাটো ঠিক আছে এগুলা। ভাইয়া, সমস্যা নেই। হুম, হুম। আমি কালকে থেকে জানার জন্য জিজ্ঞাসা করছি আচ্ছা ভাইয়া। সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা নেই আপু। কালকে থেকে আমি অ্যাডজেক্টিভ আর হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ আমি পিডিএফটা আসলে বানানো হয় নাই। একটু ব্যস্ততার কারণে বানানো হয় নাই। অ্যাডজেক্টিভ এর পিডিএফটা আমি বানায়া কালকে আমি দিব। আর তারপরে হচ্ছে যেগুলা প্রতিদিন পড়বেন আরকি অ্যাডজেক্টিভ গুলা। আর ভার্বেরটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ৪র্থ নম্বর ক্লাস থেকেই পাবেন। আহ, তো দেখেন আমি আচ্ছা যদি ভাইয়া, একটু পরে শোনাই আর আমাদের আইনস। ক্লাসটা কি ভাইয়া প্রত্যেকদিন হবে নাকি সপ্তাহে 3 দিন হবে ভাইয়া? না, না প্রতিদিন হবে এটা। ভাইয়া আসলে সন্ধ্যা এই ক্ষেত্রে আমি 7টা একটু থেকে। দুঃখিত। আমি আসলে প্রতিদিনটা ক্লাস নিতেছি। আমি জানি আপনাদের উপর একটু প্রেশার যাবে। কিন্তু ১৫ টা দিন যদি একটু মনোযোগ দিয়ে পড়েন ইনশাআল্লাহ আপু, দেখবেন আইনসে দেখবেন গ্রামার গুলো এট লিস্ট আপনার খুবই ভালো হয়ে মানে আমি কভার করে দিতে পারবো। আর প্রতিটা পিডিএফ এরকম গোছানো। আচ্ছা ভাইয়া। সমস্যা নাই। সামনের যে আচ্ছা গ্রামার ভাইয়া গুলা ঠিক আছে। আপনারা হয়তোবা ক্লাস করছেন আমি জি জানি। ভাইয়া। এতদিন ধরে বসে থাকবেন না। অবশ্যই ক্লাস-টাস করছেন। ইনশাআল্লাহ অনেক কিছুই শিখছেন। সামনে আরো কিছু নতুন কিছু শিখানোর চেষ্টা করব। তো দেখেন আমি যদি একবার উচ্চারণ করে ওকে ক্লাসটা ভাইয়া। শেষ করি। যেরকম ওকে। আইনস, 1, 2,
drei, vier, fünf, sechs, sieben. এটাকে একটু মার্ক দিয়ে রাখলাম, sieben। তারপরে আসেন acht, acht। তারপরে 9, দেখেন পাশাপাশি আমি লিখে দিছি, সমস্যা নাই। আপনি যখন ভাষায় পড়বেন, একা একা পড়বেন তখন পড়তে পারবেন। 9, 10, তারপরে 11, 11 এই যে elf, 12, 12, 13, এই দেখেন 3, এতটুকু দেখেন। আপনি কিন্তু শেষে উপরে পড়ছিলেন 3, মনে আছে? এই দেখেন উপরে আপনি একটা নরমাল শব্দ পড়ছেন 3। দেখেন এই জিনিসগুলো মুখস্থ করতে হয় না, একদম ম্যাথমেটিক্স এর মতো। এই দেখেন দ্রাই, ফিয়ার পড়ছেন না, এই যে দ্রাই মনে রাখেন, ডে এর এ ই, দ্রাই। এই যে এখানে দেখেন দ্রাই, দেখছেন দ্রাই। মনে করেন 13 না, মনে করেন 10+3, 10+3 কত? 13 হয়। তো আপনি 3টা আগে নিয়ে আসলেন, 10টা পরে নিলেন। মনে করেন এটা অঙ্কের একটা রুলস, এটা নিয়ম। 3টা আগে আনলেন, 10টা পরে নিলেন। সেন, সেন মানে হচ্ছে 10। এই যে দেখেন সেন, দেখছেন? সেট এ হা এন, সেন, সেন মানে কত? 10। এখানে দেখেন, এখানে কি আছে? দ্রাই আছে, এই যে 3 আছে। 3টা আগে নিয়ে আসলেন, 10টা আপনি পরে নিলেন। দ্রাই সেন মানে কত হচ্ছে? 13। তারপরে দেখেন ফিয়ার, এই যে দেখেন এখানে, এই দেখেন ফিয়ার, দেখছেন? এটা আপনি মুখস্থ করা লাগবে না, আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে বা একটু মাথায় সেট করে নিতে পারেন এই বিষয়টা আমি যেটা বললাম। এই যে ফিয়ার সেন, ফুনফ মানে হচ্ছে 5, সেন মানে হচ্ছে 10, 15, ফুনফ সেন, জ্যাক সেন। তারপরে দেখেন এখানে আবার বললেন না জিবেন সেন, প্রত্যেকটাই ঠিক আছে, জ্যাক সেন, ফুনফ সেন, ফিয়ার সেন, ড্রাই সেন। এখানে হচ্ছে জিপ সেন, এটাকে অনেকে জিবেন সেন বলে। দেখেন আমিও যখন শিখছি প্রথম, আমার মনে আছে যখন আমি ভাইয়ের কাছে শিখছি, তখন ভাই আমাকে বলছে যে এটা উচ্চারণ করো। আমি বলছি যে ভাই এটা হচ্ছে জিবেনসেন। তুমি বলতেছে যে ভাই এটা তো জিবেনসেন, এটা জিপসেন। দেখেন প্রতিটাই শব্দ, যে দ্রাইসেন শেষে শুধু একটা সেন যুক্ত হয়েছে প্রত্যেক জায়গায়, ফোন সেক্স। কিন্তু এখানে এটা উপর আপনি কি করছেন? জি ব্যান, শেষে একটা ইএন আছে, দেখছেন? এই যে এস ই এ বে এ এন, জি ব্যান শেষে এই যে এ এন, এই জিনিসটা কিন্তু আপনি 17 এখানে কিন্তু নাই, দেখছেন? জিপ। খুবই সতর্ক থাকবেন এই জিনিসটা নিয়ে। জিপ সেন, তারপর হলো আট সেন, নয়ন সেন, সোয়ান সিস। একটা কথা আছে, সোয়ান সিস মানে হচ্ছে 20, মানে হচ্ছে 20, ঠিক আছে? সোয়ান সিস। এখন এটাকে অনেকে বলা হয় সোয়ান সিক, সিক বলে, সরি সি, এই গ, এখানে একটা গ আসবে, ঠিক আছে? সোয়ান সিক। তবে এটা সোয়ান সিক খুব কম জায়গায় ইউজ হয়, বুঝছেন? সোয়ান সিক খুবই কম জায়গায় ইউজ হয়, বেশিরভাগ জায়গায় সোয়ান সিস এই জিনিসটা ইউজ হয়। তো এই হলো 1 থেকে 20, এবং এই জিনিসগুলো আপনাকে যে মুখস্থ করতে হবে কোনো বাধ্যকতা নাই। আপনি যদি একটু দেখে চোখ কান খোলা রেখে যদি দেখেন তাহলে দেখবেন যে ইজি, ঠিক আছে? হয়তোবা 11 আর 12 এই দুইটা হচ্ছে একটু ঝামেলা, ঠিক আছে? এলফ, সোলফ আর আইন্স, ফর আইন্স bis 10, এই 1 থেকে 10 পর্যন্ত আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তো এই ছিল জার্মান নাম্বার। আচ্ছা আপনাদের কি ভাইয়া, কারো কোনো আসসালামু আমার একটা আলাইকুম। কোশ্চেন ছিল। জি ভাই, বলেন বলেন। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হুম 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 যেমন হচ্ছে 20 কে আমরা সোয়ানসিশ বলছি, তো হুম 30 কে যদি ড্রাইসিশ, এন্ড 40 কে হচ্ছে ফিয়ারসিশ, হুম হুম হুম। 50 কে যদি আমরা ফোনসিশ, এটা কি হয় না? জি, জি, এটাই হবে। ঠিক এটাই হবে। মানে এজন্য আমি 34 পর্যন্ত দিছি মুখস্থ রাখার জন্য। কারণ এই যে 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম। এই যে নোয়েনসেন, আর্টসেন, জিপসেন এগুলো মুখস্থ রাখতে হবে। কিন্তু ওই যে 21, 22 ইংরেজিতে যেরকম পড়ছেন না? হুম এগুলোকে হুম হুম মুখস্থ হুম করা লাগছে? হুম মুখস্থ হুম করা হুম। লাগে নাই। ঠিক আছে? তো জার্মানেও ঠিক এরকম না সামনে না না, টুইন 21 হুম। কে হচ্ছে তো আইনস ওন সোয়ানসিশ, এটা, হ্যাঁ, হ্যাঁ, এন্ড আইন und উনটা Sonstisch। যোগ হবে, এন্ড এটার পরে এটা যোগ হবে। জি, জি, জি। এটা আপনি নেক্সট ক্লাসে অবশ্যই পাবেন। জি ভাইয়া, তো এতটুকুই আজকের ক্লাস। ইনশাল্লাহ ভাইয়া। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাই, ভাই বলুন, বলুন। হুম, হুম। না, প্লিজ আমরা বলুন। তো নরমালি যে এগুলো আছে 1 থেকে 100 গুলো জানি। বাট যখন 4000, 5000 বা 1 মিলিয়ন হয়, হুম, তো হুম, সেক্ষেত্রে যে আমাদের একটু সমস্যা হচ্ছে, এটা একটু ভিন্নধর্মী হয়। যে হুম, নরমালি হুম, আমরা যেগুলো ইউজ করি, সিস, হুম, যে হুম, আমরা বিয়াসিস বলি, পিয়াসিস বলি, জ্যাকসিস বলি, এগুলো তো আমরা হুম, হুম। 50, 60 এ 40 এ পারতেছি। বাট যখন 100 প্লাস হয়ে যায় হ্যাঁ, বা হ্যাঁ। মিলিয়ন বা হাজার চলে যায়, হুম, হুম। বা যেমন তো 555 যেটাকে বলে, হ্যাঁ, ওটাতে হ্যাঁ। মানে এমনভাবে ইউজ করা হয় যে সেক্ষেত্রে মানে একটু কনফিউশন হয়ে যায়। সেটা মানে হ্যাঁ, কিভাবে সহজে জানতে পারি হুম, আমরা? হুম। তো 555 সেটা হচ্ছে ফুনফুন্ডার ফুনফুন ফ্রান্সিস। ঠিক আছে? তো এই জিনিসটা আপনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই নেক্সট ধরনের ক্লাসে আরো অবশ্যই কিছু শিখবেন। জটিল আছে। তো নেক্সট ওইগুলো ক্লাসে শিখবেন, এবং নেক্সট ক্লাসে 5 মিনিট সময় লাগবে। যদি আপনি 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ রাখেন, নেক্সট ক্লাসে আপনার জাস্ট আমি পিডিএফ আমি আগের ক্লাসে দরকার দিয়ে দিব। ঠিক আছে? আগে দিয়ে দিব। জাস্ট 5 মিনিট সময় লাগবে ওই জিনিসগুলো বুঝতে। আমি সবগুলো যে আমি জানি।
ওই জিনিসগুলা একটু সাজায় গুছায় দিলে একবার দেখলেই আপনারা মাথায় রাখতে পারবেন যে ওই জিনিসগুলো আসলে কিভাবে মনে রাখা যায়, কিভাবে আচ্ছা, 1 আপনারা বলতে মিলিয়ন এটাও পারবেন। কি সেম? 1 মিলিয়ন। হ্যাঁ, একটু সেম কিন্তু উচ্চারণটা একটু ভিন্ন। যেরকম আইন মিলিয়নেন। ঠিক আছে? যেহেতু এটা প্লুরাল আচ্ছা, আইন মিলিয়ন। 1024 টাকে কিভাবে উচ্চারণ করব আমরা? কিভাবে ১০০০ বলবো? দেখেন ১০০০ এটাকে বলা হয় থাউজেন্ড। থাউজেন্ড আপনি থাউজেন্ড বলতে পারবেন না, থাউজেন্ড। তো এটা বলতে হবে 1024 দেখেন 24। ঠিক আছে? আচ্ছা নেক্সট ক্লাসে এটা আপনারা দেখবেন। হয়তো আপনি দেখছেন। নেক্সট ক্লাসে আমি আরো ক্লিয়ার করে দিব। ঠিক আছে? কিন্তু আপনি এভাবে বলতে পারেন যে 1024। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, ওয়েলকাম। তাহলে এটা নিয়ে কি আর কোনো আর সমস্যা আছে? আরেকটা হচ্ছে হুম, হুম। আমাদের, হ্যাঁ, আর আমাদের হচ্ছে 15 দিনে কি এটা কি সম্ভব? আমরা ডাটিভ আছে, অ্যাকুজেটিভ আছে, নমিনেটিভ আছে, হ্যাঁ, প্রিপজিশন বা ১৫ প্রেপজিশনাল যেটা বলে হয়, হুম, হুম। ১৫ দিনে এগুলো মানে এগুলো তো অনেক মানে একটু কঠিন। হুম, হুম। এগুলো কি 15 দিনে সম্ভব? দেখেন এগুলো কোনোদিনও সম্ভব আমি জানি আপনি হয়তোবা আইনসের স্টুডেন্ট তো আপনি না, আপনি আসওয়ার স্টুডেন্ট। কারণ আপনার উচ্চারণ কিংবা আপনার বলার ধরন এগুলো আইনসের হইতে পারে না। একজন নিউলি স্টুডেন্ট কখনো এভাবে উচ্চারণ করবে না। তো আপনি যদি না, আমি একটু কিছুদিন মনোযোগ ক্লাস করছিলাম, হুম, হুম, মানে হুম। 1 মাসের মতো, বাট আউস হয় না। আমি এখন আইনসি আছি। আইনসে আচ্ছা ঠিক আছে। যাক আপনার যে অভিজ্ঞতা আছে যাক ভালো। তো বিষয়টা হচ্ছে অ্যাকুজাটিভ এবং ডাটিভ ২ টা ২ জিনিস। ঠিক আছে? এই জিনিসটা আপনি অ্যাকুজাটিভ আপনি হুম। একদিনেই কভার করতে পারবেন। সেটা আমি আপনাকে ক্লাসের মধ্যে বুঝিয়ে দিব এবং ইনশাআল্লাহ আপনি সেটা পারবেন। আমার বিশ্বাস আছে আমি যেভাবে বুঝাইছি এবং আমি যখন পিডিএফ তৈরি করি, ঠিক আছে? তখন আমি কিভাবে বলবো, কিভাবে বললে একজন বুঝতে পারবে আমার কথাটা। আমি বারবার পিডিএফ শুধু আমি কি বলবো, আমি শুধু মুছছি আর লিখছি, মুছছি আর লিখছি। বুঝছেন? দেখা যায় এতটুকু আগে নিব না পিছনে নিব, কিভাবে কি করব। প্রতিটা পিডিএফ আমি খুব সুন্দর করে গুছাইছি সামনে। এবং কি আপনাদের প্রতিটা ক্লাসের পিডিএফ আমি আরো ১ মাস আগেই গুছায় রাখছি। তো ইনশাআল্লাহ মানে গুছাইছি আর ভাঙছি আর গুছাইছি, বুঝছেন? তৈরি করছি আর ভাঙছি। তো প্রতিটা জিনিসই আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি যেন খুব সহজেই যেন আমি একবার বললে আপনারা বুঝতে পারেন। দ্বিতীয়বার যেন অন্য কোথাও গিয়ে শিখা না লাগে, অন্য কোথাও যেন চেষ্টা করা না লাগে। আপনি যেন আমার পিডিএফটা একবার দেখলে যেন ধরতে পারেন যে ভাইয়া এই কথাটা এইভাবে বলছিল। মানে বলতে পারেন যে পিডিএফ কথা বলতেছে। আমি ঠিক সেভাবেই পিডিএফটা গুছায় রাখছি। তো ইনশাআল্লাহ আমি আরো দেখব। যেমন ক্লাস শুরু করার আগে এই জিনিসগুলো আমি দেখছি। এই জিনিসগুলো হয়তোবা আপনি দেখছেন কিনা আমি জানি না। এই যে আমি নিজে এগুলো কিন্তু বানাইছি। ঠিক আছে? বে, ও, বউ, বে, ও, ভু। এই জিনিসগুলো আপনি দেখছেন কিনা আমি জানি না। তবে কোথাও পাবেন না। ওইটা নিজে ইয়ে করছি। ভাই এইগুলা নতুন দেখলাম ভাইয়া, কারণ আমরা তো হচ্ছে আলফাবেটটাই পড়ছি এন্ড হুম, হুম, হুম। আলফাবেটটা থেকে হচ্ছে সরাসরি হচ্ছে দেখা যাচ্ছে যে অমলাউট এন্ড আলফাবেট এন্ড হুম, ইআই আইএ তারপরে যেটা হুম, হুম। ওইগুলাই আর কি। বা এইভাবে কোনোদিন মানে শব্দ ভাঙ্গা বা এরকম কিছু একটা হ্যাঁ, হ্যাঁ। একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে এরকম কোনোদিন হুম। এটা আমি নতুন। আমি হ্যালো, শুধু থ্যাঙ্কস এতটুকু ভাই এটার জন্য। হুম, আমি শুধু এতটুকু ১ম এ পিডিএফ তৈরি করছিলাম। বুঝছেন ভাইয়া? শুধু এতটুকু পিডিএফ তৈরি করছি যে শুধু মানে এই সিরিজগুলো আমি রাখি নাই। পরে আমি ৩ দিন আগে এই আইনসের যে ১ম লেকচারটা আছে এটা ৩ দিন আগে এটা আমি মডিফাই করছি আবার। আমি আবার এই জিনিসগুলো আমি নিজে চিন্তা করলাম যে কিভাবে তারা খুব সহজে একটা ওয়ার্ড দেখলেই উচ্চারণ করতে পারবে। এম, ও, মো, তারপরে এস, ই, সি, এন, এ, না, এন, এ, নে। তো এই জিনিসগুলো আমি চিন্তা করলাম যে একটু ভাইঙা একটু বোঝাবো যেন ১ থেকে ২ দিন সর্বোচ্চ সময় লাগে যেন খুব দ্রুত একজন স্টুডেন্ট বুঝতে পারে যে আমার আসলে কিভাবে উচ্চারণ করা উচিত। যেহেতু ওরা ইংলিশের সাথে অনেকটা মিলে যায় ওয়ার্ডগুলা এবং এটা প্যাচ লাগবেই, এটা একদম 100% সিওর। তো সেই জন্য আমি কি বলছিলাম, একটা কথা কিন্তু ১ম এই বলছি যে এক নিঃশ্বাসে বলতে হবে। আ থেকে জেড পর্যন্ত এক নিঃশ্বাসে আপনাকে বলতে হবে। এখন আমি যেরকম টেন্স পড়ছিলাম, এই আইডিয়াটা কোত্থেকে আসছে? আমি ছোটবেলায় টেন্স পড়ছিলাম তো আমার স্যার আমি টেন্স সবসময় ভুলে যেতাম। ভুলে যেতাম। উনি আমাকে বলছে যে, "I eat rice, I have eaten rice, I have eaten rice, I have eaten rice for an hour" এই জিনিসগুলা, ঠিক আছে? ১২ টা টেন্স আমি এক নিঃশ্বাসে আমাকে মানে মুখস্থ করতে হবে। তারপর থেকে আমার টেন্সে কখনো ভুল হয় না। তো এই জার্মান ভাষা শিখার সময় দেখেন বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। আপনি ঠিক একই কাজ একটু যদি একটু ট্রিক্স খাটায় যদি একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সবার থেকে ভালোটা শিখতে পারবেন। তো আপনি যদি আ থেকে জেড পর্যন্ত আপনি চেষ্টা করেন ১ম বার আপনি বলতে পারবেন না। যখন ৫ বার, ৭ বার, ১০ বার চেষ্টা করবেন, তখন দেখবেন যে হয়ে গেছে। এবং আপনি যখন একটা আলফাবেট যেরকম জার্মান আলফাবেট যখন আপনি একটা ওয়ার্ড উচ্চারণ করতে যাবেন, তখন দেখবেন যে ইংরেজিতে যেরকম পড়ছেন সেরকম অসুবিধা হচ্ছে না। ইংরেজিতে আসতেছে না। আপনি দেখবেন জার্মানিই পড়তে পারতেছেন। নাহলে ওই যে বললাম না, একটা সিম্পল উদাহরণ যদি আপনাকে আমি দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই ধরেন আমি এখানে লিখলাম। কিভাবে উদাহরণটা দেওয়া যায়? আচ্ছা এটা ইংরেজি করে নিই। সিম্পল একটা উদাহরণ বুঝেন। জানোয়ার। দেখেন এই যে আসলে
এটা ডয়েচে বলে, এই দেখেন ইয়া, দেখছেন ইয়া, এটা কিন্তু আসে ডয়েচে ইয়ানুয়ার, বুঝছেন ইয়ানুয়ার, ইয়ানুয়ার। ইয়ানুয়ার। এখন আপনি যখন ইংলিশে পড়তে যাবেন, আপনি বেআইন্স পর্যন্ত উঠেন না, মনের ভুলে হইলো এটাকে আপনি জানোয়ার বলবেন। এটা আপনি লিখে রাখেন, আজকে আমি বলে দিছি না, আপনি লিখে রাখেন। এটা আরেকটা হচ্ছে জব, আরেকটা হচ্ছে জব। এই জিনিসটা দেখেন, আমি নিজেও এখন বলতেছি জব। দেখেন এই জিনিসটা আপনি ভুল করবেনই করবেন। এটা পরীক্ষার হলেও আপনি একটু ঝামেলা হইলে এই জিনিসটাতে আপনি ভুল করবেন। এটাকে বলবেন জব, এটাকে বলবেন এই জায়গায় যে উচ্চারণ করে ফেলবেন, বুঝছেন? তো এই জিনিসগুলোতে আপনি একটু সচেতন হয়েন। এটা কিন্তু ওয়াই এর মতো উচ্চারণ করে, তো ঠিক আছে? ইয়ানোয়ার। ইয়ানোয়ার, ইয়ব, ইয়ব। এখন জি ভাইয়া। এটা যে ইয়ব, আপনি কিন্তু যখন কারোর সাথে ইয়ব। কথা বলবেন, হ্যাঁ, কারোর সাথে যখন কথা বলবেন, তখন কিন্তু মাথায় অনেক সময় জি নাও ভাইয়া। থাকতে পারে। তখন আপনি যখন এ থেকে জেড পর্যন্ত এটা এক হয়, নিঃশ্বাসে বলবেন, ভুল ক্রমে হয় ভাইয়া। হ্যাঁ, ভুলক্রমে হয়ে যায়। যখন এক নিঃশ্বাসে বলবেন, তখন এই ভুলের পরিমাণটা আস্তে, আস্তে কমে আসবে। বুঝতে পারছেন কথাটা? এই ভুলের জি পরিমাণটা আস্তে, ভাইয়া। আস্তে কমে আসবে। তো এইটাই ছিল মূল বিষয়। যে আপনাদেরকে বলা যে আ থেকে জেড পর্যন্ত এক নিঃশ্বাসে আপনারা বলার চেষ্টা করবেন। এবং নেক্সট ক্লাসে ১ম এ আমি এটাই জিজ্ঞাসা করব যে কে বলতে পারবেন? আশা করি সবাই রেসপন্স করবেন। ভাইয়া হ্যালো। ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া। ভাই। আপনার যে কোর্সটা আছে, এই কোর্সটার মডিউল আচ্ছা, বা কারিকুলাম মানে আচ্ছা ঠিক কোন আছে ভাইয়া। এটা আহ, আমি পরে বলতেছি। আপনাদের এই পিডিএফ সম্পর্কে তো আর কোনো প্রশ্ন নেই, তাই না? যে পড়া নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই, তাই না? না না, প্রশ্নের অনেক ভালো হয়েছে আজকের আচ্ছা ক্লাসটা, ঠিক আছে। এনজয় তাহলে এটা করলাম। আমি রেকর্ডিংটা একটু অফ করে নিই। তারপরে না হয় আমি কথা